বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা ভালো আছো। আমিও ভালো আছি তোমাদের আর ভগবানের কৃপায়। আবার একটা নতুন দিনে নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে চলে আসলাম। আজ হচ্ছে বৃহস্পতিবার, এখন বাজে 8:30। আমি সকালবেলায় বৃহস্পতিবারের পুজোটা করে নিলাম। কেননা সকাল সকাল পুজোটা যে করে নিলাম, বৃহস্পতিবারে পুজো করতে অনেক টাইম লাগে, সেই জন্য আমি সকাল সকাল পুজোটা করে নিয়ে আর আজকে আমার বৃহস্পতিবারের লক্ষ্মী ঠাকুর দিয়ে ঠাকুর শিব ঠাকুর তাদেরকে দিয়ে আমার মন্দিরটা দিয়ে তোমাদের সাথে ভিডিওটা শুরু করলাম। আজকে আমার মন্দিরটা দিয়ে ভিডিওটা শুরু করলাম। আর আজকে আমি একটা জিনিস বানাবো, কি বানাবো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো বন্ধুরা, আজকে আমি বাজাবো গ্রামের বাড়ি থেকে যে কাঁচকলা নিয়ে এসেছিলাম। কাঁচকলাগুলো খুব মোটা মোটা আছে আর একটু লোভ লাগছে। কাঁচকলার কোপ্তা বানাবো। দেখো কাঁচকলাগুলো কি মোটা মোটা দেখেছো, কীরকম একটা একটা কাঁচকলা হচ্ছে, দুটো সমান কাঁচকলা। এই জন্যে ভাবলাম একটু কোপ্তা বানাবো, খুব লোভ হচ্ছে, ওই জন্য কাঁচকলাটা কাটতে বসে গেছি। আর ওইদিকে দেখো রান্নাঘরের জানলা দিয়ে কত রোদ্দুর আসছে। যেমন রোদ হচ্ছে সেই রকম গরম পড়ছে বন্ধুরা। এত গরম পড়ছে যে রান্নাঘরে রান্না করা মুশকিল হয়ে যাচ্ছে। একে তো আমার রান্নাঘরে ফ্রিজ থাকে, তার উপর রান্না করতে গেলে চিমনি চলে। চিমনি না চলে তো তোমার তেলের করে তো রান্নাঘর তোর অবস্থা খুবই খারাপ হয়ে যাবে। চিমনি চালিয়ে তারপর আমাকে রান্না করতে হয়। আর চিমনির গরম, ওইদিকে আবার তোমার হচ্ছে ফ্রিজের গরম, এই দুটো গরমে আমি মাথা খারাপ হয়ে যাচ্ছে। আবার জানলা দিয়ে আবার রোদ্দুরের তেজ। আমি সেই জন্য সকাল সকাল যতটা পারি তাড়াতাড়ি করে সকালবেলায় রান্নাটা করে নেওয়ার চেষ্টা করি। এইদিকে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু কাঁচকলাগুলো কিন্তু কাটা হয়ে গেছে। আর এই কাঁচকলার খোলাগুলো কিন্তু আমি ফেলছি না। এই কাঁচকলার খোলাগুলো দিয়েও কিন্তু একটা জিনিস বানাবো, সেটা আমি কালকে বানাবো। কালকে তোমাদের সঙ্গে শেয়ার করব, আজকে বানাবো না। যাই হোক বন্ধুরা, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো নুন আর হলুদের জলের মধ্যে আমি কাঁচকলাগুলো কেটে নিয়েছিলাম। সেইগুলো আমি ধুয়ে প্রেসারে দিয়ে একটা কি দুটো সিটি মেরে নেব। মেরে নিয়ে তারপরে আমি কাঁচকলার কোপ্তাটা রান্না করব। যেহেতু এখন গ্যাসের খুব সমস্যা, সেহেতু আগের দিনের ভিডিওতে তোমাদের বলেছিলাম যে আমি প্রেসার কুকার বেশি ইউজ করি, সেই জন্য আর পাতিলাতে বসিয়ে কলা সিদ্ধ করলাম না। প্রেসার কুকারে দুটো সিটি মেরে নিয়ে আমি দেখো কলাটা সিদ্ধ করে নিলাম। দেখো কলাটা কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এবার আমি কলাটাকে মাখবো বন্ধুরা। দেখো বন্ধুরা, কলাটাকে তো আমার মাখা হয়ে গেছে। ওর মধ্যে আমি দিয়েছি, আর তোমাদের দাদাভাই একটু আমাকে হেল্প করছে। যখন বাড়ি থাকে তোমাদের দাদাভাই আমাকে হেল্প করে, আমরা দুজনে মিলেই কাজ করি। আমি মেখে দিয়েছি, ও একটু কোপ্তা আকারে করে দিচ্ছে। ও কিন্তু সবই পারে, মানে রান্নাবান্না সবই পারে, মানে আমার থেকে ভালো রান্না মনে হয় ও করতে পারে। যাই হোক বন্ধুরা, ওই কোপ্তার মধ্যে মশলা কিছুই না, জিরের গুঁড়ো দিয়েছি, একটু বেসন দিয়েছি, যেহেতু বেসন না দিলে টাইট হবে না, একটু বেসন দিয়েছি। আর একটু আদা কুচি দিয়েছি, যেহেতু নিরামিষ আজকে একটু আদা কুচি দিয়েছি, গরম মশলা দিয়েছি। এই দিয়ে আমি কোপ্তাটা মানে কলাটাকে আর একটু বেসন দিয়ে টাইট করে কলাটাকে ভালো করে মেখে দিয়েছিলাম তোমাদের দাদাভাই। তারপরে হচ্ছে তোমাদের দাদাভাই ওই কোপ্তার আকারে করে নিয়েছে। করে নেওয়ার পরে আমি এবার এগুলোকে ভেজে নিচ্ছি। ভেজে তারপরে আমি আলু দিয়ে ঝোল করব বন্ধুরা। দেখো কোপ্তাগুলো সব কিন্তু তোমাদের দাদাভাই করে দিয়েছে, মানে পিস পিস করে দিয়েছে। আর আমি এদিকে ভাজছি। দেখো এদিকে আমার কিন্তু কোপ্তাগুলো সব ভাজা হয়ে গেছে। এইবার আমি ঝোলটা বসাবো। ঝোলটা বসানোর জন্য আমি আলু কেটে নিয়েছি আর মশলাও করে নিয়েছি। যেহেতু আজকে বৃহস্পতিবার নিরামিষ, সেই জন্য মশলা করেছি তোমার টমেটো বাটা আর হচ্ছে আদা বাটা, এই দেবো, আর কিছু দেবো না। ওই তেলের মধ্যে আমি আবার আলুগুলো ভেজে নিলাম, নিয়ে এবার মশলাটা করে নিচ্ছি। মশলাটা দেখো তেলের মধ্যে আমি দিয়েছি দারচিনি, লবঙ্গ,
এলাচ এগুলো সব দিয়েছি। আর তোমাদের দাদাভাই একটু নাচছে, আমি এদিকে একটু ভিডিও করছিলাম, এক হাতে ভিডিও করছি, এক হাতে নাচছে বলে তো বললো ঠিক আছে আমি নাড়ি আর তুমি ভিডিও করো, ওই জন্য ভিডিও করছে। আর ও নেড়ে তারপরে রান্নাটা বসাচ্ছে। আমি বললাম না তোমাদের দাদাভাই কিন্তু সব পারে। দেখো তেলের মধ্যে দারচিনি লবঙ্গ এলাচগুলো আমি দিয়ে দিয়েছিলাম। তারপরে আমি কিছু মশলা বাটিতে করে রেখে দিয়েছিলাম, করে রাখতে হলো মানে জিরে ধনের গুঁড়ো আর তোমার কাশ্মীরের লঙ্কার গুঁড়ো, নুন হলুদ বাটির মধ্যে দিয়ে জল দিয়ে ওটাকে গুলে রেখেছিলাম। গুলে রেখে তেলের মধ্যে দিয়ে দিলাম আর দুটো শুকনো লঙ্কা আর কিছুটা কাঁচা লঙ্কা দাদাভাই দিল, তুমি তো দেখতে পেলে। দেওয়ার পরে তারপরে এইবার আমি বাটিতে যে মশলাটা করে রেখে দিয়েছি তোমার টমেটো আর আদা বাটা, সেটা এর মধ্যে দিয়ে দেব। দিয়ে মশলাটা ভালো করে কষবো, আর কষার দায়িত্ব হচ্ছে তোমাদের দাদাভাইও কষুক। আমি এইদিকে একটু ভেন্ডির তরকারি করব বলে ভেন্ডিগুলো কাটছিলাম। আর তোমাদের দাদাভাই তোমার ওই তরকারিটা মানে মশলাটা কষে জল দিয়ে বসাচ্ছিল। এই যে বললাম আমি তোমাদের দাদাভাই সবই কাজ পারে, আমার থেকে ভালো রান্না আমাদের দাদাভাই করতে পারে, ওই জন্য ওকে দায়িত্ব দিয়ে দিলাম করো। মানে দুজনা মিলেমিশে করলে না কাজটাও তাড়াতাড়ি হয়ে যায়, মনটাও ভালো থাকে, আর তখন আর ওই থাকে না যে আর আমাদের কাজের মধ্যে কোনো ভাগ নেই। যদি বাড়ি থাকে না রান্নাটা পর্যন্তও করে আমাদের দাদাভাই। মানে কি বলবো, ভালো আর বলবো কি সেটা তোমরাই বলবে ভালো কি খারাপ। যাই হোক আলুগুলো এবার দিয়ে দিলাম, দিয়ে এবার কষা শুরু করে দিয়েছি। দেখছো কতটা মানে তেল বেরিয়েছে, তেল না কিন্তু বন্ধুরা, এটা কিন্তু আমার টমেটো যেটা পিউরিটা দিয়েছিলাম না সেইটাই কিন্তু হচ্ছে। আর দেখো ভালো করে কষে জল দিয়ে দেবো, তার উপর দিয়ে একটু ক্রিম দিয়ে দেবো, ক্রিম দিলে দেখো জল তো দিয়ে দিলাম, দিয়ে এটাকে ফুটতে দেবো, ফোটা হয়ে গেলে তারপরে জল দেব। যাই হোক বন্ধুরা, যারা এই পর্যন্ত আমার ভিডিওটা দেখেছো তারা একটা লাইক সাবস্ক্রাইবার করে আমার পাশে থেকো। যারা পুরনো বন্ধু তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আমার ভিডিওটা দেখার জন্য। আর যারা নতুন বন্ধু প্রথম আমার ভিডিওটা দেখছো কিন্তু আমাকে এখনও পর্যন্ত বন্ধু করোনি, অবশ্যই একটা বন্ধু করে পাশে যে নোটিফিকেশান বেলটা আছে সেটা অন করে রাখবে। যখনই আমি ভিডিও দেবো তখনই তোমাদের কাছে চলে যাবে, তোমরা দেখতে পাবে। বন্ধুরা প্লিজ 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 একটু সাপোর্ট করো আমাকে, আমিও তোমাদের সাপোর্ট করব। এই প্ল্যাটফর্মটা এমনই একটা প্ল্যাটফর্ম, একের অপরের সাপোর্ট না করলে কেউ এগিয়ে যেতে পারে না, সেটা তোমরাও জানো আমিও জানি। যাই হোক বন্ধুরা, এদিকে ভেন্ডির তরকারিও বসিয়ে দিয়েছি, এইদিকে তোমার কাঁচকলের কোপ্তাটাও হয়ে গেছে, আর একটু কচু বাটা ছিল সেই কচু বাটাটাও বসিয়ে দিয়েছি। দেখো বন্ধুরা, যাই হোক বন্ধুরা, ভিডিওটা শেষের মুখে প্রথম থেকে শেষ পর্যন্ত যারা ভিডিওটা দেখেছো অবশ্যই একটা লাইক করে একটা মিষ্টি কমেন্ট করবে, সেই মিষ্টি কমেন্ট ধরে আমি তোমাদের পরিবারে চলে যাব। তোমরা আমাকে সাপোর্ট করো, আমিও তোমাদের সাপোর্ট করব বন্ধুরা। যাই হোক বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর একের অপরের পাশে থেকো। একের অপরের পাশে না থাকলে কেউ এগোতে পারবো না, সেটা তোমরাও জানো আমিও।